বাই ডিফল্ট নেক্সট.js এর 404 পেজ যেটা সেটা হচ্ছে এরকম দেখতে। সো আজকে আমরা এখানে একটা কাস্টম একটা 404 পেজ অ্যাড করব। সো কিভাবে করতে হয় তো কথা না বেরিয়ে চলুন ফেস করে যাওয়া যাক। আমি ফেস করে চলে এসেছি। সর্বপ্রথম কাস্টম 404 পেজ অ্যাড করার জন্য আমাকে যা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে এখানে একটা ফাইল বানাতে হবে, যেটা হচ্ছে নাম হচ্ছে নট হাইপেন ফাউন্ড ডট জেএস বা জেএসএক্স যা ইচ্ছে দিতে পারেন, সমস্যা নেই সেটা। দেন ইন্টার। এইখানের কোডটা আমি আগেই করে রাখছি, সো আমি এখানে পেস্ট করলাম। আমার 404 পেজটা তৈরি হয়ে গেছে এবং এখানে একটা ইমেজ ইউজ করছি, সেই ইমেজটা ইউজ করছি হচ্ছে পাবলিক ফোল্ডারের ভিতরে আছে এটা। সো চলুন এখন দেখা যাক যে 404 পেজটা কেমন হলো। এটা হচ্ছে এখন আমার 404 পেজ হয়ে গেছে। এখানে ক্লিক করলে হোম পেজে চলে যাবে। সো নট ফাউন্ড পেজটা সুন্দরভাবে দেখানো গেছে। এখন হচ্ছে আমার যেটা কাজ সেটা হচ্ছে এখানে দেখেন, এখানে হচ্ছে নর্মালি কি লেখা আছে, এখানে হচ্ছে ক্রিয়েট নেক্সট অ্যাপ। এখানে তো এটা লেখাটা আসলে ভালো লাগতেছে না, এই জন্য এটাকে কীভাবে চেঞ্জ করবেন, কীভাবে একটা টাইটেল অ্যাড করবেন কোনো একটা পেজে। এটা শুধুমাত্র এখন আমি যে সিস্টেমটা দেখব সেটা হচ্ছে মেটা ট্যাগের মাধ্যমে। তো মেটা ট্যাগটা অবশ্যই সার্ভার কম্পোনেন্টেই কাজ করে শুধুমাত্র, এই জন্য আমরা সার্ভার কম্পোনেন্ট ইউজ করব। এখানে অবশ্যই ক্লায়েন্ট কম্পোনেন্টে কনভার্ট করব না। কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে একটা একটা ভেরিয়েবলকে, এটার নাম দিতে হবে মেটা ডাটা। এটা অন্য নাম দিলে হবে না, এটা একটা অবজেক্ট হবে। টাইটেল নামের একটা প্রপার্টি আছে, এখন এখানে যে নাম দিতে চাই সেটা দিতে পারবো, যেমন 404 এটা। দেন হচ্ছে ওয়েবসাইট নেম, এখানে সাইট নেম যা ইচ্ছা, বা এখানে example.com। ওকে, দেখেন এখানে হচ্ছে 404 পেজের একটা টাইটেল চলে এসেছে। আপনারা চাইলে প্রত্যেকটা পেজে এভাবে সুন্দরভাবে টাইটেল অ্যাড করতে পারবেন মেটাডাটার মাধ্যমে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।